খুলনা বিশ্ববিদ্যালয় কয়েকদিনের অচলাবস্থার পর প্রশাসনিক ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন ভবনের তালা খুলে দিয়েছে শিক্ষার্থীরা। তবে ক্লাস এবং পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে ধারাবাহিক আলোচনা শেষে তারা প্রশাসনিক এবং একাডেমিক ভবনের তালা খুলে দেয়। তবে তাদের ৩ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে। শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, বাংলা বিভাগের শিক্ষক রুবেল আনসারি এবং এগ্রো টেকনোলজি বিভাগের শিক্ষক রেজাউল ইসলাম ছাত্রী নিপীড়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাদেরকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার না করা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন না। আমাদের যে ক্যাম্পাসে আন্দোলন চলতেছিল দীর্ঘদিন যাবৎ, আমাদের যে যৌন হয়রানিমূলক কার্যক্রমের এগেনস্টে আমাদের শিক্ষকদের 2 জন শিক্ষকের ব্যাপারে কিছু প্রমাণ ছিল, এবং খুব রিসেন্ট আমাদের বিজয় 24 সালে যে ক্যান্টিন বয়ের দ্বারা যে কাজটা ঘটানো হয়েছিল, সেটার প্রেক্ষিতে আমরা 3 দফা দাবি দিয়েছিলাম আমাদের প্রশাসনের কাছে। আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো যদি আমাদের টিচাররা মেনে নেয়, তাহলে আমরা 5 কর্মদিবসের মধ্যেই আমাদের একাডেমিক সব কার্যক্রম শুরু করব। এমনি হচ্ছে প্রশাসনিক আর হচ্ছে একাডেমিক যে অন্যান্য কাজবাজ সেগুলো এখনো চালু আছে, কিন্তু আমরা ক্লাস করছি না। যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ যে দাবি পেশ করেছে, সেই দাবির সাথে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত হয়ে এর বিষয়ে অনেক পদক্ষেপ নিয়েছে।